নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি হে মহাজীবন গ্রন্থ থেকে গিরিশচন্দ্র ঘোষ সম্বন্ধে। 1844 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি গিরিশচন্দ্র ঘোষ কলকাতার বাগবাজারের এক সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম জীবনকমল ঘোষ। বাল্যকালে বাবা ও মাকে হারাবার দরুন গিরিশ ঘোষ কম বয়সেই অভিভাবকহীন হয়ে পড়েন। ফলে তিনি খানিকটা বাঁধনহারা বিশৃঙ্খল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন। কিন্তু তার মধ্যে একটা সহজাত দক্ষতা ও প্রতিভার স্ফুরণ লক্ষ্য করা গেল। তিনি মুখে মুখে পদ্য রচনা করেন, চমৎকার আবৃত্তি করেন এবং অন্যকে দারুণ অনুকরণ করেও দেখাতে পারেন। আরও পরে পাড়ার ছোকরাদের সঙ্গে দল বেঁধে নাটক করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখলেন। কিন্তু লেখাপড়ায় মন নেই। 1862 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারলেন না। পাঠ্যপুস্তকে মন না থাকলেও সাহিত্য, নাটক ইত্যাদির পাঠে তার গভীর মনোযোগ। প্রথম চাকরি পেলেন অ্যাটকিনসন টিলকন কোম্পানিতে। কাজ হলো বুককিপারের। সপ্রতিভ গিরিশ ঘোষের সঙ্গে এখানে বন্ধুত্ব স্থাপিত হয় ব্রজবিহারী ঘোষের। এই ঘোষ ছিলেন শিক্ষিত যুবক। তাঁর কাছে ছিল দেশি ও বিদেশি বহু সাহিত্য গ্রন্থ। বইয়ের পোকা গিরিশ ঘোষ সেই সমস্ত বই পড়ে ফেললেন। বাগবাজারে নাট্যামোদী বন্ধুদের নিয়ে তিনি একটি নাটকের দল গঠন করলেন। 1867 খ্রিস্টাব্দে এই দল কৃতিত্বের সঙ্গে শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ করে। নাটকটি মাইকেল মধুসূদন দত্ত রচিত হলেও গিরিশ ঘোষ নাটকে বেশ কয়েকটি গান নিজে লিখে যোগ করেন। নাট্য পরিচালনাতেও তার বৈশিষ্ট্য ফুটে ওঠে। এর 1 বছরের ব্যবধানে তারা মঞ্চস্থ করলেন দীনবন্ধু মিত্রর সধবার একাদশী। বাগবাজারের ধনী ব্যক্তি প্রাণকৃষ্ণ হালদারের বাড়িতে মঞ্চ তৈরি করে হয়েছিল ওই নাটক। নাটকে নিমচাঁদের ভূমিকায় অভিনয় করে গিরিশ ঘোষ সকলকে মুগ্ধ করেন। বাগবাজারের নাট্যদলই পরবর্তীকালে ন্যাশনাল থিয়েটার নামে প্রসিদ্ধি অর্জন করে। বাংলা নাটকের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের ভূমিকা সবিশেষ গুরুত্বপূর্ণ। 1872 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষের সুযোগ্য নেতৃত্বে ন্যাশনাল থিয়েটার প্রথম পেশাদারী রঙ্গমঞ্চের সূত্রপাত ঘটায়। পরে অবশ্য টাকা পয়সার অনিয়ম ধরতে পেরে গিরিশ ঘোষ ন্যাশনাল থিয়েটার ত্যাগ করে গ্রেট ন্যাশনাল থিয়েটারে যোগ দেন। ক্রমে তিনি মুখ্য পরিচালকের ভূমিকা পালন করে ক্লাসিক, স্টার, এমারেন্ট, কোহিনূর, মিনার্ভা ইত্যাদি ব্যবসায়িক রঙ্গশালার। জীবনের শেষার্ধে তিনি মিনার্ভা থিয়েটারে অধ্যক্ষ ছিলেন। একদিকে নাটক পরিচালনা, অন্যদিকে প্রশাসনিক কাজ, এই দুয়ের প্রচণ্ড চাপ সত্ত্বেও গিরিশ ঘোষ একটির পর একটি মঞ্চ সফল নাটক লিখে চললেন। তাঁর রচিত নাটকগুলির মধ্যে প্রফুল্ল, পাণ্ডব গৌরব, হারানিধি, কালা পাহাড়, দক্ষযজ্ঞ, আবু হোসেন বাংলা নাট্য সাহিত্যকে উজ্জ্বলতর করেছে। তিনি শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের চমৎকার বঙ্গানুবাদ করেন। এছাড়া তিনি নাট্যরূপ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক উপন্যাসের। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ দিয়ে স্বয়ং মেঘনাদ ও রামের চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দেন। তাঁর পৌরাণিক নাটকগুলিতে রয়েছে অমিত্রাক্ষর ছন্দ, যা নাটককে এক ধরনের ওজস্বিতা দান করেছে। গিরিশচন্দ্র ঘোষের বেপরোয়া জীবনে বিরাট পরিবর্তন আনেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের অনুগ্রহে তিনি যেন এক সাধু পুরুষে রূপান্তরিত হন। স্বামী বিবেকানন্দ তাঁকে বন্ধুরূপে গ্রহণ করেন। গিরিশ ঘোষ রচিত চৈতন্যলীলা নাটক দেখতে রামকৃষ্ণ স্বয়ং স্টার থিয়েটারে আগমন করেন 20শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দে। ওখানেই ঠাকুর নটি বিনোদিনীকে আশীর্বাদ করে যান। 1902 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি
গিরিশচন্দ্র ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।